তাদের সঙ্গে সংযুক্তি স্থাপন, যেটি ব্যবহার করে আমাদের তরুণরা। সোমবার সকালে রাজধানীর উত্তরায় আইইউবিটি ক্যাম্পাসে তরুণের স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, সরকারের সমালোচনা করলেও এখন আর গুম হওয়ার শঙ্কা নেই। জুলাই সনদ, এটা নিয়ে সরকার বা সরকারি দল, সরকারের সাথে বিরোধী দলগুলা আলোচনা করে আরও যদি কিছু সেখানে কথা বলার থাকে, কিছু সংযোজন করা থাকে, সেটা করতে অসুবিধা কোথায়? সেটা করে যেগুলো আইনীকরণ করা দরকার পার্লামেন্টে, যেগুলো যে সংবিধান সংশোধন করা দরকার, সেগুলো করে আমাদেরকে জুলাই সনদকে প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের এক মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে সুরক্ষিত রাখা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার যে আশা দেখিয়েছেন তা বাস্তবায়নে সবাইকে তার পাশে থাকার আহ্বান জানান তিনি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। গণতন্ত্র এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে আছে, অর্থাৎ মহল বিশেষ এই দেশটাকে যারা ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশও এখানে বসে আছে, যারা শহীদ জিয়াকে হত্যা করেছেন, এখন সেসব সংবাদ আমরা দেখতে পাচ্ছি, কারা সেই হত্যাকারীদের জায়গা দিয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা খাতে নানা অনিয়ম ও অনৈতিকতার অভিযোগ তুলে ধরেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সমন্বিত শিক্ষানীতির মাধ্যমে নৈতিকতার মান যদি আমরা উন্নত করতে পারি, তাহলে নৈতিকতার মানের মধ্যেই মূল যে পরবর্তী জীবনের শিক্ষা, সেগুলো বিস্তার লাভ করবে, সেখানে মাদকের প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। এ সময় এলোমেলো পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে বলে জানান তিনি। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।